রাতের বেলা শুয়ে শুয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে ফেসবুকে চ্যাটিং করছিলাম। সেই মুহূর্তে মোর আব্বু আমার রুমে এসে হাজির। আমি বললাম, কিছু বলবে আব্বু? আব্বু বললেন, জয়, তোর ফোনে যে সব সময় দেখি পকিং পকিং আওয়াজ হয়, ওই আওয়াজটা আমার খুব ভালো লাগে। আমি বললাম, আব্বু বললে, কি আমার ফোনেও ওইটা করে দে না প্লিজ। আমি বললাম, আব্বু ওইটা তো মেসেঞ্জারে মেসেজ আসার সাউন্ড। আব্বু বললেন, যাই হোক না কেন আমাকে অমন করে দে, যাতে আমার ফোনেও সব সময় অমন পকিং পকিং আওয়াজ হয়। আমি বললাম, আব্বু ওটার জন্য তো তোমাকে প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর মেসেঞ্জারে লগ ইন করলে তোমাকে কেউ মেসেজ দিলে এমন সাউন্ড হবে। আব্বু বললেন, তাহলে আগে কি মুখ বললি? ফেসবুক, ওইটাই খুলে দে। আমি বললাম, আরে আব্বু ফেসবুক না, ফেসবুক। আব্বু বললেন, আরে একই হলো, খুলে দে তো, বেশি কথা না বলে। আমি বললাম, আচ্ছা আচ্ছা তোমার ফোনটা দাও। অতঃপর আব্বুর জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা শুরু করলাম। আমি বললাম, আব্বু আচ্ছা তোমার পুরো নামই দিব নাকি ডাক নাম? আব্বু কিছুক্ষণ একটু ভেবে বললেন, নাম দে, ডিজে কুল বয় মিস্টার এমডি জাহিদ। আমি অবাক হয়ে বললাম, হোয়াট? আব্বু বললেন, আরে হাট বাজার দিবি কেন, যা দিতে বললাম তাই দে। অতঃপর আমি হাবলার মতো আব্বু যেমন যেমন বলে সেভাবেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম। আমি বললাম, আব্বু তোমার অ্যাকাউন্ট খোলা শেষ, তোমার ডাক নাম কি দেব যেটা তোমার প্রোফাইলে শো করবে? আব্বু বললেন, ডাক নাম দিবি হলো 78% ইনোসেন্ট, 95% সেক্সি, 66% কুল বয়, 44% লাভার বয়। আমি বললাম, আরে হয়েছে হয়েছে, এত বড় নাম নিকনেম দেওয়া যাবে না, অন্য কিছু বলো, তোমার নিজের নাম দিয়ে দেই। আব্বু বললেন, হব বেটা, ডাক নাম দে হার্ট হ্যাকার। আমি তখন মনে মনে বললাম, ওরে আল্লাহ, এই বুড়ো বয়সে আব্বুর একই বিমরতি ধরলো। তখন আব্বু বললেন, কিরে জয়, দেশ না কেন? আমি বললাম, আরে বাবা দিচ্ছি তো। অবশেষে ফুলফিল আব্বুর একটা জাকানাকা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলাম, সাথে মেসেঞ্জারেও লগ ইন করে দিলাম, আর বুঝিয়ে দিলাম কিভাবে মেসেজ করতে হয়। বাপ তো আমার মহা খুশি মনে হচ্ছিল, ফেসবুক কোম্পানি তার নামে লিখে দিয়েছি এমন একটা ভাব। অতঃপর খুশি মনে নিয়ে তার রুমে চলে গেল। আমিও আমার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। এভাবে দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ চলে গেল। আব্বু সারাক্ষণ তার ফোন নিয়েই ব্যস্ত থাকে, রুম থেকেই বের হয় না বলতে গেলে। সারাদিনই দেখি আব্বুর ফোনের মেসেজের পকিং সাউন্ড হয়। আমি যাদের হার্ট দুর্বল তারা দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন না। অনেক দিন থেকে পাশের রুমটা খেয়াল করছি, সব সময় তালা লাগানো থাকে। আমি কখনো রুমটায় গিয়েছি বলে মনে পড়ে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু ওই রুমটাতে কি আছে? আম্মু বললেন, তোমার জানার প্রয়োজন নাই, ওই রুমে তোমার যাওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না। আমি শুকনা মুখ নিয়ে বাইয়ার সামনে দাঁড়ালাম। বললাম, বাইয়া ওই রুমটাতে কি আছে তুমি জানো কি? বাইয়া বলল, তোর তাতে কি, যা টাকার তাই আছে, যা ভাগ, আর দাঁড়া, 1 গ্লাস পানি এনে দে তো। আমি আচ্ছা বলে রুম থেকে টান পায়ে বের হয়ে গেলাম পানি আনতে। রাত এখন 12টা। বাইয়া ঘুমিয়ে আছে মরার মতো, দেখলেই বালিশ চাপা দিতে মন চায়। আমার চোখে ঘুম নেই, মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক ওই রুমে যেতেই হবে, দেখতেই হবে কি আছে। বিছানায় ঘন্টাখানেক গড়াগড়ি করে উঠে গেলাম বাইয়ার পাশ থেকে। নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে শুনান দিল, এখন রাত 1:30 বাজে। উফ, এই ঘড়িটা 8 ঘন্টার পর পর কি যে শুরু করেছে। ঘড়িটা চেঞ্জ করতে হবে আম্মুকে বলে সিটকানি খুলে দরজা ধাক্কা দিতেই ক্যা এচ আওয়াজ করে দরজাটা খুলে গেল। আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুর ছিল এগুলো। এই ঘরে বাদুর আসলো কিভাবে? আর এত মাকড়সার জাল। কতদিন এই ঘরে কেউ আসে না, বুঝতে পারছি না। চারপাশে অন্ধকার, মাঝে মাঝে দূরে 2-1টা কুকুর ডেকে ওঠে, রাতটাকে আরো ভয়ানক করে তুলছে। আমি টর্চ মেরে গুটি গুটি পায়ে মাকড়সার জাল ছিঁড়তে সামনে এগিয়ে যাচ্ছি। হঠাৎ টর্চের আলো গিয়ে বাদল দেয়ালে টাঙ্গানো ফ্রেমে বাঁধানো ছবির দিকে। আমার সারা শরীরে শীতল শিহরণ বয়ে উঠল। কোথায় যেন একটা পেঁচা ডেকে উঠে জানান দিল, ভুল করেছিস এখানে এসে। যেখানে বই বেশি সেখানে কৌতূহলও বেশি। আমি ছবিটার দিকে তাকিয়ে আছি, কাপা হাতে টর্চটা মেরে রেখেছি দেয়ালের দিকে। এটা তো আমার ছবি। টর্চটা আস্তে আস্তে নিচের টেবিলের উপর গিয়ে বিঁধল। ধুলোর স্তর জমে আছে টেবিলে, আর স্যাঁতস্যাঁতে গন্ধ। নিস্তব্ধ হয়ে গেলাম। মুখ থেকে একটা শব্দ বের হবার জোর নেই। হাত কাঁপতে শুরু হলো আমার। আমি টর্চটাকে আপ্রাণ চেষ্টা করেছি ধরে রাখার, কিন্তু পারছি না। শুধু মুখ দিয়ে একটা কথাই বের হলো, হায় আল্লাহ, এটা তো আমার পড়ার ঘর। এমন হলো কি করে? বাই দ্য ওয়ে, কিছুদিন পর আমার পরীক্ষা, তাই পড়ার রুমে আসলাম, নয়তো আজকেও আসা হতো না। চাইলে আপনার বন্ধুদেরকেও শেয়ার করে এভাবে বই দেখিয়ে হাসাতে পারেন। ধন্যবাদ।